এয়ারপোর্ট থেকে 5 কিলোমিটারের মধ্যে এবং মধ্যমগ্রাম চৌমাথা থেকে 1 কিলোমিটার মধ্যে আজকে একটা বাড়ি দেখাবো। এবং এই বাড়িটা কিন্তু খুবই সুন্দর বাড়ি। টোটাল কিন্তু 4 কাঠা জমির উপরে এই বাড়িটা আছে। 4 কাঠার উপরে এই বাড়িটা, এটা কিন্তু দুতলা বাড়ি আছে, সম্পূর্ণ কমপ্লিট মার্বেল দাও। এবং এছাড়া কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটাও কিন্তু অনেক চওড়া। এই যে রাস্তাটা কিন্তু 14 ফুট রাস্তা আছে, 14 ফুট, দুদিকে কিন্তু 14 ফুট রাস্তা, পাঁচিল দেওয়া আছে, বাউন্ডারি করা আছে, এখানে ওদের গাড়ি রাখা আছে। পার্কিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। 4 কাঠা যেহেতু জমি, অনেকটাই বড় জমি, এটা একটা আরেকটা গাড়ি রাখা আছে। টোটাল জমি কিন্তু বাউন্ডেশন কমপ্লিট করা আছে। জমিটার সামনে কিন্তু এরকম বড় একটা মাঠ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সাউথ ফেসিং জমিটা আপনি পাচ্ছেন। আর এখানে কিন্তু রাস্তা, পাশ দিয়ে কিন্তু আরেকটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটাও কিন্তু 12 ফুটের একটা রাস্তা আছে, টোটাল কমন রাস্তা। এবং এই বাউন্ডারিশন কিন্তু কমপ্লিট করা আছে। এছাড়াও আপনারা পাবেন পেছন দিকটাও কিন্তু একটা গেট কিন্তু কমপ্লিট করা আছে। এটা কিন্তু গেট, এদিক দিয়ে কিন্তু যেতে পারেন। রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটা কিন্তু বিক্রি করে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ কমপ্লিট ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। মধ্যমগ্রাম চৌমাথা থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে কিন্তু এই প্রপার্টিটা আছে। আপনার যারা ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন। এবং কিন্তু ভিডিওর ভিতরটা আমরা দেখাবো। কিন্তু বাড়িটার এন্ট্রান্স কিন্তু সম্পূর্ণ দক্ষিণমুখী, এবং ঢুকে একটা বড় ছোট সাইজের কিন্তু বাগান বা গার্ডেন এরিয়া কিন্তু আপনারা এখানে করতে পারবেন। এখানে কিন্তু গার্ডেন কমপ্লিট করাই ছিল, সবই কিন্তু বৃষ্টির জন্য পুরো গাছ ভরে গেছে। এছাড়া আপনাদের এবার দেখাবো, এই সাইডে ছাড়ও কিন্তু দেওয়া আছে, আপনাকে দেখিয়েছি পার্কিং। এইটা হলো বাড়িটার এন্ট্রান্স থেকে দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু কমপ্লিট মার্বেল ফিনিশ কিন্তু কমপ্লিট করা আছে। এবং এটা কিন্তু দুটো গেট আছে, এটা একটা গেট, পরে আরেকটা গেট কমপ্লিট করা আছে। ঢুকে যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ঠাকুর ঘরের জায়গা করে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু এখানে ঠাকুর ঘর রাখতে পারেন বা নিজের কোনো প্রয়োজনীয় কাজে লাগাতে পারেন। ডান দিকে একটা বেডরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ঢুকে কিন্তু একটা বড় সাইজের বেডরুম আপনারা পেয়ে যাবো ডান দিকে। এটা কিন্তু কমন বেডরুমের সঙ্গে কিন্তু একটা কমন টয়লেট পেয়ে যাবেন। এই উইন্ডোগুলো খুললে কিন্তু পুরোপুরি ওপেন এরিয়া আপনারা পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু একটা স্টোরেজ আছে, স্টোরেজ, এখানে স্টোরেজ রুম রাখা আছে। আর এর সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট। এটা কিন্তু অ্যাটাচ টয়লেট, এটাও কিন্তু সম্পূর্ণ রেডি একদম প্রপার্টিটা। চলে যাবো ডাইনিং এ। ডাইনিং রুমটা আপনারা দেখবো। ডাইনিং রুমটা দেখতে পাচ্ছেন অনেকটা বড়, এত বড় ডাইনিং এরিয়া কিন্তু আপনারা সচরাচর পাবেন না। এই ডাইনিং এরিয়াটা টোটালটা কিন্তু মার্বেল কমপ্লিট করা আছে। ঠিক মন্দিরের এখানে যদি মন্দির করে নেন আপনি, এই জায়গাটা টোটাল সোফা লাগিয়ে আপনি কিন্তু করতে পারবেন। সিঁড়ির উপরে উঠে যাচ্ছে, এবং আর ওখানে আর একটা টয়লেট আছে, এটা হচ্ছে কমন টয়লেট। এটা আর একটা বেডরুম আছে, তার সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা বড় সাইজের কিচেন। বেডরুম আপনাদেরকে দেখাবো, এটা আর একটা বেডরুম আছে। এই বেডরুমটা অনেকটা বড়, 12 বাই 14 ফুটের কিন্তু একটা বড় সাইজের বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আলমারি রাখার জায়গা আছে, এদিকে একটা জানলা আছে, এদিকে কিন্তু আরেকটা জানলা আছে। এই জায়গাটা দিয়ে কিন্তু বাইরে একটা বারান্দা আছে, সেটা কিন্তু যাওয়া যায়। তো টোটাল দেখতে পাচ্ছেন অনেকটাই বড়। খাট রাখার পরেও কিন্তু এটা কত বড় জায়গা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইখান থেকে। তো আপনাদেরকে কিচেন কিন্তু অনেকটাই বড় আপনারা পেয়ে যাচ্ছেন। জায়গাটা কিন্তু ড্রয়িং এবং ডাইনিং সেটআপ কিন্তু আপনি করে নিতে পারবেন। আর এর সঙ্গে কিন্তু একটা বড় সাইজের কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। একদম এই দিকটা দক্ষিণমুখী কিন্তু আপনি কিচেন পাচ্ছেন, অনেকটা বড় এরিয়া, মার্বেল কমপ্লিট করা আছে। আপনারা চাইলে কিন্তু মডিউলার সেটআপও করে নিতে পারবেন। অনেক বড় কিচেন এরিয়া, মোটামুটি আপনার 100 স্কোয়ার ফিটের কাছাকাছি কিচেন এরিয়া আপনি পাচ্ছেন। এবং এই জায়গাটা কিন্তু একটা বড় সাইজের ড্রয়িং এবং ডাইনিং আপনি সেটআপ করে নিতে পারবেন। ডাইনিং এরিয়াটা আমরা কিন্তু এরপরে উপরে যাব, উপরে কিন্তু আপনাদেরকে দেখাবো আরো দুটো বেডরুম কিন্তু আছে উপরে। এবং সম্পূর্ণ বাড়িটা কিন্তু মাত্র 8 থেকে 10 বছরের পুরনো বাড়ি। কিন্তু এখানে কিন্তু আপনি আরসিসি স্ট্রাকচার পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু অ্যাটাচ টয়লেট, কমন টয়লেটটা আছে, ওটাও আপনার দেখাবো। এটা কিন্তু কমন টয়লেট। এই টয়লেটটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু কমন টয়লেটটা আছে। ছাদ পর্যন্ত কিন্তু টাইলস কমপ্লিট করে দেওয়া আছে এই টয়লেটটার। আর এছাড়া নিচে পেলেন আপনারা দুটো বেডরুম, এটা একটা বেডরুম, ওখানে একটা বেডরুম আপনাদেরকে। এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কিচেন এরিয়া, এই জায়গাটা কিছু ডাইনিং, এই জায়গাটা ড্রয়িং এরিয়া পাচ্ছেন। চাইলে আপনি ওখানে মন্দির করতে পারেন বা উপর ঘরেও করতে পারেন। ওই ঘরের সঙ্গে কিন্তু অ্যাটাচ আপনি পেয়ে যাচ্ছেন একটা বেডরুম, একটা বাথরুম। আর এটা কিন্তু এন্ট্রান্স। বাড়ির সামনে কিন্তু বড় একটা মাঠ আপনি পেয়ে যাবেন। কোনোদিনই কিন্তু বাড়ি এখানে হবে না, পুরোপুরি ফাঁকা এরিয়া কিন্তু আপনি পাবেন। সিঁড়ি দিয়ে কিন্তু আপনি উপরে যেতে পারেন। সম্পূর্ণ কিন্তু মার্বেল কমপ্লিট করা আছে এই সিঁড়িগুলোতে। দেখতেই পাচ্ছেন রঙও কিন্তু কমপ্লিট করা, কিন্তু কিছু কিছু জায়গায় রং চটে গেছে, সেগুলো কিন্তু করে নিতে হবে। আর এটা কিন্তু টোটালি মার্বেল ফিনিশ বাড়ি আছে। এই বাড়িটার দাম আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। টোটাল কিন্তু দেখতে পাচ্ছেন পুরো মার্বেল কমপ্লিট করা আছে। কিন্তু একটা ছোট মিনি ছাদ আপনারা পেয়ে যাবেন, যেটার ভিউটা কিন্তু এরকম পাবেন আপনারা। মিনি ছাদ কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়া উপরে কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার জায়গা আছে, উপরেও আর একটা ছাদের ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন।
টোটালি কিন্তু দুই দিকটা রাস্তা আপনি পাবেন। বাড়ির সামনেটা কিন্তু এরকম ফাঁকা খোলা জায়গা আছে, এরকম একটা জায়গাতে যেখানে আপনি গার্ডেন করতে পারবেন। আর সামনে কিন্তু এরকম বড় মাঠ আপনি পেয়ে যাবেন। আজীবন কিন্তু আপনি লাইফ টাইম খোলা পাবেন। বেডরুম আছে, সেগুলো আপনাদেরকে এবার দেখাবো। বেডরুমের সঙ্গে কিন্তু আপনি দুটো ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এটা একটা বেডরুম, এটা লম্বায় আপনি যদি দেখেন লম্বায় প্রায় 16 ফুট, 16 বাই 11 ফুটের একটা বেডরুম আছে। এদিকে কিন্তু সাউথ ফেস জানলা পাবেন। এটা আর একটা ব্যালকনি আছে, এই ব্যালকনিটা দিয়ে কিন্তু এরকম বড় ব্যালকনি পাবেন। এটা কিন্তু আপনি আপনার মতো করে কাজে লাগাতে পারেন। এদিকটা পুরোপুরি আপনারই প্রপার্টি থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম বা অবজেকশন কিন্তু আসবে না। আর এছাড়া আর সঙ্গে দেখাবো এর পরের বেডরুমটা। বেডরুম কিন্তু এটা তো পরপর দুটো বেডরুম আপনাকে আরেকবার বুঝিয়ে দিই। ছাদের পরে কিন্তু দুটো বেডরুম পাচ্ছেন, এখানে একটা এখানে একটা। এই বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই বেডরুমটা কিন্তু অনেকটা বড়, এটাও লম্বায় 16 বাই 12 ফুটের একটা বড় সাইজের বেডরুম। দুটো জানলা আছে, ক্রস ভেন্টিলেশন, এবং এর সঙ্গে কিন্তু একটা বড় সুন্দর ব্যালকনি পেয়ে যাবেন, যার ভিউটা কিন্তু আপনি এরকম পাবেন। একদম রাস্তার উপরে ভিউটা কিন্তু আপনি পেয়ে যাবেন এরকম ভাবে। এদিকটা কিন্তু আপনি পূর্ব বা সাউথ পাচ্ছেন, এটা কিন্তু পূর্ব সাউথ ইস্ট কিন্তু আপনি পুরোপুরি ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। ও নিচটা কিন্তু ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে, ওই বাউন্ডারি অবধি কিন্তু জমিটা আছে। গ্যারেজের মধ্যে গাড়িটা আছে। তো গাড়ি সহ গ্যারেজ মোটামুটি 3টে থেকে 4টে গাড়ি কিন্তু আপনারা পার্কিং করতে পারবেন এই বাড়িটার ক্ষেত্রে, যেহেতু জমিটা অনেক বড়। দেখাবো সেটা কিন্তু এখানে একটা বাথরুম আছে, বাথরুমটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। একটা কমন টয়লেট কিন্তু এখানে করা আছে, এটা কিন্তু ইউজ করা হয় না, অনেকদিন ধরে বন্ধ আছে। টোটালি কিন্তু এটা আপনি পেয়ে যাচ্ছেন এই বাড়িটার সঙ্গে। একটা বেসিং সেকশন আপনারা পাচ্ছেন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন এইখান থেকে। আর এই প্রপার্টি অ্যাড্রেসটা আপনাকে বলে দিই আর একবার। মধ্যখানা চৌমা থেকে 1 কিলোমিটারের মধ্যে এই সুন্দর বাড়িটি কিন্তু আপনি পেয়ে যাবেন। আর দাম আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই এখানে ভিজিট করবেন। ভিজিট করলে কিন্তু আমরা অবশ্যই ভিজিটটা করিয়ে দেবো। আপনি দেখতে লোনের মাধ্যমে কিন্তু এই প্রপার্টি নিতে পারবেন নিজের পছন্দ মতো। প্রপার্টি কিন্তু একটা আছে খুবই সুন্দর 4 কাঠা জমির উপরে। যারা এরকম খোলামেলা বাড়ি চায়, একটু বাংলো বাড়ি টাইপ চায়, বা নিজের মতো থাকতে চায়, একটা বড় জায়গা বেশি চায়, তাদের জন্য কিন্তু এই জায়গাটা উপযুক্ত। এবং পরিবেশটা কিন্তু টোটালি হিন্দু এরিয়া। আপনি আপনার মতো করে শৌখিনতার মতো কিন্তু আপনি থাকতে পারবেন। আজকের পর্যন্ত এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।